আলাইকুম গাইস। তো হচ্ছে আজকে হচ্ছে কি রে আজকে বিয়ে। ইয়েস গাইস, আজকে হচ্ছে বিয়ে। তো গাইস হচ্ছে আমরা এখন হচ্ছে মালা বানাতে যাচ্ছি বরের জন্য এবং হচ্ছে আপুর জন্য, মানে ভাইয়ার জন্য এবং আপুর জন্য। তো গাইস হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম মালার ওইখানে যে নাকি। হ্যাঁ ইয়েস গাইস, আমরা হচ্ছে মালা বানাতে দিয়ে দিলাম আর অলরেডি আমরা বিপদ সংকেত পেয়ে গেছি। আমাদের এখন পর্যন্ত কোনো গেট সাজানো হয়নি, আর 1 ঘন্টা পরে হচ্ছে সবাই চলে আসবে। তো দেখি কতটুকু কি করতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি আর তিথি এখন যে গেট সাজাবো। আমরা ফাইনালি চলে আসলাম কমিউনিটি সেন্টারে। তো অতি কষ্ট করে হচ্ছে আমরা সব কিছু সাজালাম, মানে কোনো কিছুই সাজানো ছিল না। এই যে গাইস, এটা হচ্ছে খুবই কষ্ট করে, মানে যতটুকু সম্ভব এই কম সময়ের মধ্যে, যতটুকু সম্ভব হলো আমরা এটাকে করলাম। না কি বলিস? অনেক কম সময়ের মধ্যে করেছি, তুমি বুঝতে পেরেছো? এখন হচ্ছে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে। হ্যাঁ আমরা আপনার আমার সেম। ইয়েস, সেম বাট ডিফারেন্ট। অলরেডি গাইস সবাই চলে এসছে। এই চলো, দেরি হয়ে গেল। ধরো দিন। এই তো ছাড়। এই ইয়া কই পার্টি পপার্স এই পপার্সটা কই? সবাই দাঁড়িয়ে গেছে একবারে গেট টেট ধরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আবরার মুনি এখানে আছে। হ্যাঁ, এখনো দেরি আছে আসতে সবাই। গাইস হচ্ছে আমরা অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু হচ্ছে আমরা মাঝে যেতে পারছি না, কারণ হচ্ছে মাঝে বিকট শব্দ হচ্ছে, যার কারণে আমরা যাই। হ্যাঁ ইয়েস, চলে এসেছে আম্মু এবং ফুপি, হচ্ছে সবাই চলে গেছে সামনে। এরপরে আমরা গেট নিয়ে অনেকক্ষণ ধরে মারামারি লাফালাফি করছিলাম। তো আমরা আমাদের স্বার্থটা হাসিল করতে পারি, কিন্তু খুব দেরি করে। এরপরে হচ্ছে স্বার্থ হাসিল করার পর একটা পটকা ফাটিয়ে দিই, তারপরে আমরা আমাদের গেটটা ছেড়ে দিই। চাপ কত পেইন তাহলে দেখেন। আমরা সব কাজ করেছি আর আমরা মজা করছিলাম। আসলে গাড়িটা হচ্ছে ভাইয়ার জন্য কিনা হয়েছে, এটা আসলে সারপ্রাইজ একটা গিফট এক প্রকার। তো এখন গাড়ি নিয়ে যাব, তো এখন হচ্ছে তেল নাই, তো এখন হচ্ছে তেল নিয়ে আসি, তারপরে হচ্ছে তখন কমিউনিটি সেন্টারে যাবো। আর এইদিকে সবাই চলে এসছে। ফাইনালি গাইজ হচ্ছে খুব কষ্ট করার পরে এই যে গাড়িতে আমরা তেল ঢুকালাম। আসলে আমরা বিয়েতে এনজয় করবো কি, ছেলে মানুষদেরকে এগুলোই করতে হয়। তো হ্যাঁ গাইজ, তো এখন হচ্ছে যাচ্ছি, গাড়িতে তেল ভরে নিয়েছি। দেখি এখন ওখানকার পরিস্থিতি কি। সবাই তো খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে, না রে রাতুল? হ্যাঁ, ওরকমই মনে হয়। এখন যদি খাওয়া দাওয়া স্টার্ট দিয়ে থাকে আমরাই লাস্ট। সমস্যা নাই, একটু তো করাই লাগবে। গাইজ নতুন গাড়ি চালাচ্ছি, কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ঠিক মতো দেখাতে পারিনি, এটা হচ্ছে নিউ স্পেশাল, যেটা স্পেশাল এডিশন যেটাকে বলছে আর কি। যাই হোক, আমরা এখন হচ্ছে উপরে যাই। আমরা এখন হচ্ছে কাকুর কাছে যেতে চলেছি। এখন কাকুর অনুভূতি জিজ্ঞাসা করবো, যে কাকু যেভাবে বসে আছে এই যে মাত্র 3টা মানুষের সামনে। কাকু আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি হচ্ছে আমার সামনে 4টা ভাবি বসে আছে, 4-5টা। বাড়িতে আরও 2-3টা আছে, আমাকে দেখতেছে। আমি এর থেকে আনন্দের কিছু হয় না। ইয়েস, এই যে 3টা মানুষ যে কাকুকে দেখছে, এটাই কাকুর কাছে অনেক আনন্দের একটা বিষয়। তো কাকু আনন্দ নেক, আমরা এখন বাইরে যাই। চলো, এখানে কি অনেকগুলা খাবার পেয়েছো তুমি, ফেলে দিস না, ফেলে দিলে কিন্তু সমস্যা আছে। তো তোর অনুভূতি কেমন? খুবই ভালো অনুভূতি। ও এই ওপর দিয়ে ইয়েস, আপনার অনুভূতি কেমন লাগছে? অনেক ভালো লাগছে আমার। এরপর আস্তে আস্তে ভাইয়া এবং আপুকে আমাদের যেসব গিফটগুলো ছিল আমরা সেগুলো তুলে দিই।